আজ আসুন আমরা উপদেশের এই শিরোনামের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করি, সেই বোধশক্তি যা আমাদের দেওয়া হয়েছে। আসুন গীতসংহিতা ১৪ অধ্যায়ে ঈশ্বরের বাক্য দেখি। আসুন গীতসংহিতা ১৪ অধ্যায়ে ১ পদ দেখি। মূঢ় মনে মনে বলিয়াছে, সে কি বলে, ঈশ্বর নাই। মূর্খ লোকেরা বলে, ঈশ্বর নেই। মূঢ় মনে মনে বলিয়াছে, ঈশ্বর নাই। তাদের বৈশিষ্ট্য কি? তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্হ কর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই। সদাপ্রভু স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন বুদ্ধিপূর্বক কেহ চলে কি না। এই উপলব্ধি হল একটা গুরুত্বপূর্ণ অংশ। বুদ্ধিপূর্বক কেহ চলে কিনা, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কিনা। এই অনুসারে যারা ঈশ্বরকে খোঁজে তাদের কি বৈশিষ্ট্য আছে? তাদের বোধশক্তি আছে। আসুন ৩ পদ দেখি। সকলে বিপথে গিয়াছে, সকলেই বিকারপ্রাপ্ত হইয়াছে, সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। অধর্মাচারী সকলের কি কিছুই জ্ঞান নাই। তাহারা খাদ্য গ্রাস করিবার ন্যায় আমার প্রজাগণকে গ্রাস করে সদাপ্রভুকে ডাকে না। ওই স্থানে তাহারা বড় ভয় পাইয়াছে, কেননা ঈশ্বর ধার্মিক বংশের মধ্যবর্তী। গীতসংহিতা ১৪ অধ্যায় বলে যে যাদের বোধশক্তি কম, তারা ঈশ্বরকে খোঁজে না। তাহলে বোধশক্তি কি ঈশ্বরের লোকেদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নয়? যাদের বোধশক্তির অভাব আছে তারা চিন্তা করবে যে ঈশ্বর নেই। এইভাবে তারা ভ্রষ্ট হয়ে যাবে এবং তাদের কাজ মন্দ হবে। অন্যদিকে যাদের বোধশক্তি আছে তারা কখনো এরকম হবে না। আসুন গীতসংহিতা ৫৩ অধ্যায়ে ১ পদ দেখি। আসুন ৫৩ অধ্যায়ে ১ পদ দেখি। মূঢ় মনে মনে বলিয়াছে, ঈশ্বর নাই। তাহারা নষ্ট, তাহারা ঘৃণার্হ অধর্ম করিয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই। ঈশ্বর স্বর্গ হইতে মনুষ্য সন্তানদের প্রতি নিরীক্ষণ করিলেন, দেখিতে চাহিলেন বিবেচক কেহ আছে কি না, ঈশ্বরের অন্বেষণকারী কেহ আছে কি না। সকলে বিপথে গিয়াছে, একসঙ্গে বিকারপ্রাপ্ত হইয়াছে, সৎকর্ম করে এমন কেহ নাই, একজনও নাই। এই পৃথিবীর বর্তমান অবস্থা এটাই, কিন্তু যাদের বোধশক্তি আছে তারা ঈশ্বরকে খুঁজবে। যাদের বোধশক্তি আছে তারা পিতার যুগে জিহোবা ঈশ্বরকে খোঁজে, পুত্রের যুগে যীশু খ্রিস্টকে খোঁজে এবং পবিত্র আত্মার যুগে আত্মা ও কন্যাকে খোঁজে। তারা হল ঈশ্বরের সত্য লোক। তাহলে যাদের মধ্যে এরকম বোধশক্তির অভাব আছে, ঈশ্বর তাদের অনুগ্রহ দান করবেন না। আসুন যিশাইয়া ২৭ অধ্যায়ে ১১ পদ দেখি। তথাকার ডালপালা শুষ্ক হইলে ভাঙ্গা যাইবে, স্ত্রীলোকেরা আসিয়া তাহাতে আগুন দিবে। কারণ সেই জাতি, তাদের কিসের কমতি আছে, নির্বোধ, সেইজন্য তাহার নির্মাতা তাহার প্রতি করুণা করিবেন না, আর গঠনকর্তা তাহার প্রতি কৃপা করিবেন না। যাদের বোধশক্তি নেই, ঈশ্বর তাদের প্রতি কোনো অনুগ্রহ দেখান না। ঈশ্বর আমাদের এই শক্তিশালী বার্তা দিয়েছেন। আসুন জিরমীয় ৫ অধ্যায়ে যাই। জিরমীয় ৫ অধ্যায় ২০ পদ। তোমরা যাকোবকুলকে এ কথা জানাও, জিহুদার মধ্যে ইহা প্রচার করো, বলো, হে অজ্ঞান নির্বোধ জাতি, বোধশক্তিহীন, চক্ষু থাকিতে অন্ধ, কর্ণ থাকিতে বধির যে তোমরা এই কথা শুনো। সদাপ্রভু কহেন, তোমরা কি আমাকে ভয় করিবে না? আমার সাক্ষাতে কি কম্পমান হইবে না? আমি তো বালুকা দ্বারা সমুদ্রের সীমা নিত্যস্থায়ী বিধিক্রমে স্থির করিয়াছি।
সে তাহা উল্লঙ্ঘন করিতে পারে না, তাহার তরঙ্গ আস্ফালন করিলেও কৃতার্থ হয় না, কল্লোলধ্বনি করিলেও সীমা অতিক্রম করিতে পারে না। কিন্তু এই লোকদের চিত্ত অবাধ্য ও প্রতিকূলাচারী, তাহারা অবাধ্য হইয়া চলিয়া গিয়াছে। তাহারা মনে মনে বলে না, আইসো আমরা আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করি। তিনি উপযুক্ত কালে প্রথম ও শেষ বর্ষার জল দেন, আমাদের জন্য ফসল কাটিবার নিয়মিত সপ্তাহ সকল রক্ষা করেন। তোমাদের অপরাধ এই সকল অন্যথা করিয়াছে, তোমাদের পাপ তোমাদের মঙ্গল নিবারণ করিয়াছে। তাদের পাপ তাদের মঙ্গল থেকে বঞ্চিত করেছে। কেন? ২১ পদ অনুসারে যাদের বোধশক্তি নেই, তাদের জন্য এই ধরনের পরিণাম আসবে। তাহলে ঈশ্বর কিভাবে তাদের শনাক্ত করেন যাদের বোধশক্তি আছে? আসুন গীতসংহিতার পুস্তক ১১১ অধ্যায় যাই। আসুন গীতসংহিতা ১১১ অধ্যায় ৯ পদ দেখি। তিনি আপন প্রজাদের কাছে মুক্তি পাঠাইয়াছেন, তিনি চিরকাল তরে আপন নিয়ম স্থির করিয়াছেন, তাঁহার নাম পবিত্র ও ভয়াবহ। সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ, যে কেহ তদনুযায়ী কর্ম করে তাদের কাছে কি আছে, সে সদ্বুদ্ধি পায়। এইভাবে সমস্ত চার্চ যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে না, কিন্তু মানুষের তৈরি নিয়ম পালন করে, তাদের সেই বোধশক্তির অভাব আছে যার উপর ঈশ্বর জোর দিয়েছেন। যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে তাদের কি আছে? ঈশ্বর আমাদের আলোকিত করেছেন যে তাদের বোধশক্তি আছে। আসুন ১০ পদ আবার দেখি। সদাপ্রভুর ভয় প্রজ্ঞার আরম্ভ, যে কেহ তদনুযায়ী কর্ম করে সে সদ্বুদ্ধি পায়, তাঁহার প্রশংসা নিত্যস্থায়ী। এই যুগে যাদের বোধশক্তির অভাব আছে তারা মুখে বলে, আমি ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু তারা জেরুসালেম স্বর্গীয় মাতার বিষয়ে বাইবেলের সমস্ত শিক্ষা এবং নিস্তার পর্ব ও বিশ্রাম দিনের বিষয়ে ঈশ্বরের আজ্ঞা তুচ্ছ করে। যদি ঈশ্বরের আজ্ঞা তুচ্ছ হয়, তাহলে তারা আসলে কাকে তুচ্ছ করে? তারা ঈশ্বরকে তুচ্ছ করে। ধরুন একজন রাজা শান্তিপূর্ণ জীবনের জন্য একটা ব্যবস্থা স্থাপন করেছেন। কিন্তু প্রজাদের মধ্যে যদি কেউ ব্যবস্থাকে উপহাস করে এবং এটা লঙ্ঘন করে, তাহলে রাজার প্রতি তাদের আচরণের মানে কি, যিনি এটা স্থাপন করেছিলেন? দানিয়েল ৯ অধ্যায়ে এটাকে বিদ্রোহ হিসাবে বর্ণনা করা হয়েছে। সেই জন্যই লেখা আছে, সদাপ্রভুকে ভয় করাই হল জ্ঞানের প্রারম্ভ। যারা ঈশ্বরকে ভয় করে তারা কারা? তারা হল সেই লোক যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে। তাদের কাছে কি আছে? তাদের ভালো বোধশক্তি আছে। আজ আসুন আমরা খুঁজে দেখি যে সেই লোকেরা কারা। আসুন প্রকাশিত বাক্য ১২ অধ্যায় ১৭ পদে যাই। আর সেই স্ত্রীলোকটির প্রতি নাগ ক্রোধান্বিত হইল। যখন আমরা ৭ পদ থেকে পড়ি, নাগ হল পুরাতন সর্প, যাকে দিয়াবল বা শয়তান বলা হয়। আর সেই স্ত্রীলোকটির প্রতি নাগ ক্রোধান্বিত হইল, আর তাহার বংশের সেই অবশিষ্ট লোকদের সহিত, যাহারা তারা কি পালন করে, ঈশ্বরের আজ্ঞা পালন ও যিশুর সাক্ষ্য ধারণ করে, তাহাদের সহিত যুদ্ধ করিতে গেল। যারা তাঁর আজ্ঞা পালন করে তাদের বিষয়ে ঈশ্বর কি বলেছেন? প্রত্যেক যুগে তাদের কাছে ঈশ্বরের দেওয়া বোধশক্তি আছে। আমাদের এই বোধশক্তি থাকা উচিত। যদি আমরা এটাকে জ্ঞান হিসাবে চিন্তা করি, এটা বুঝতে সহজ হবে।
যারা ঈশ্বরকে স্বীকার করে এবং তাঁর প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, ঈশ্বর তাদের ভালো বোধশক্তি দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। প্রকাশিত বাক্য 12 অধ্যায়ে বলা স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তানরা বিশ্বস্তভাবে কি পালন করে। তারা হল সেই যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে। তারা ভালোর পক্ষে আছে, যারা শয়তানের বিরুদ্ধে বড় যুদ্ধে অংশগ্রহণ করবে। তারা ধার্মিকতার মধ্যে বাস করে। স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তানরা যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে, তাদের বোধশক্তি আছে। যেমন গীতসংহিতা 111 অধ্যায়ে লেখা আছে, যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে তাদের ভালো বোধশক্তি আছে। সেই জন্যই পিতা তাঁর প্রথম আগমন ও তাঁর দ্বিতীয় আগমনে আমাদের বোধশক্তি দিয়েছেন। আসুন প্রথম যোহনের পুস্তক 5 অধ্যায় থেকে এটা নিশ্চিত করি। প্রথম যোহন 5 অধ্যায় 18 পদ। আমরা জানি যে কেহ ঈশ্বর হইতে জাত সে পাপ করে না, কিন্তু যে ঈশ্বর হইতে জাত সে আপনাকে রক্ষা করে এবং সেই পাপাত্মা তাহাকে স্পর্শ করে না। আমরা জানি যে আমরা কারা, আমরা ঈশ্বর হইতে, আর সমস্ত জগৎ, সারা জগৎ কার নিয়ন্ত্রণে, সেই পাপাত্মার মধ্যে শুইয়া রহিয়াছে। অন্য কথায় তারা পাপাত্মার লোক। 20 পদ। আর আমরা জানি যে ঈশ্বরের পুত্র আসিয়াছেন এবং তিনি আমাদের কি দিয়েছেন। তাঁর প্রথম আগমন এবং তাঁর দ্বিতীয় আগমনের উদ্দেশ্য ছিল আমাদের বোধশক্তি দেওয়া। তিনি আমাদিগকে এমন বুদ্ধি দিয়াছেন, যারা বোধশক্তি পেয়েছে তারা কি জানবে, তারা ঈশ্বরকে জানতে পারবে, যাহাতে আমরা সেই সত্যময়কে জানি এবং আমরা সেই সত্যময় তাঁহার পুত্র যীশু খ্রিস্টে আছি। তিনি সত্যময় ঈশ্বর এবং অনন্ত জীবন। এখানে বাইবেল আমাদের শিক্ষা দেয় যে ঈশ্বর আমাদের বোধশক্তি দেওয়ার জন্য এই পৃথিবীতে এসেছেন, যাতে আমরা সত্য ঈশ্বরকে জানতে পারি। পিতার যুগে তিনি পিতা ঈশ্বর জিহোবা ছিলেন, পুত্রের যুগে তিনি পুত্র ঈশ্বর যীশু খ্রিস্ট ছিলেন, এবং পবিত্র আত্মার যুগের বিষয় কি? আমরা আত্মা ও কন্যাকে জানতে পারব, যারা হলেন পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর। অবশেষে এটা ঈশ্বরের আজ্ঞার দ্বারা ঘটে। এই কারণে যখন পবিত্র আত্মার যুগে এসেছিলেন, ঈশ্বর কি করেছিলেন? তিনি নতুন নিয়ম পুনঃস্থাপন করেছিলেন। তাঁর সন্তানদের নতুন নিয়ম দেওয়ার মধ্যে ঈশ্বরের ইচ্ছা কি ছিল? এটা তাঁর সন্তানদের বোধশক্তি দেওয়ার জন্য ছিল। শুধুমাত্র তখনই আমরা কাকে জানতে পারব? আমরা ঈশ্বরকে জানতে পারব। ভাই ও বোনেরা, যদি আমরা বিশ্রাম দিন, নিস্তার পর্ব বা পর্বগুলিকে না জানতাম, তাহলে যদিও 1000 বার এই পদ পড়ি, আমরা যিশাইয়া 25 অধ্যায়ে লেখা এই বাক্যগুলি কি বুঝতে পারতাম? সেই দিন তারা বলবে, ইনি আমাদের ঈশ্বর। একেবারেই না। তিনি পুরাতন দ্রাক্ষারসের দ্বারা মৃত্যুকে অনন্তকালের জন্য নাশ করবেন। যদিও এটা ভবিষ্যদ্বাণীতে লেখা আছে, আমরা কি এটা বুঝতে পারতাম? আমরা এটাকে শুধুমাত্র এইভাবে বুঝতাম, ঈশ্বর দ্রাক্ষারসের দ্বারা একটা সাধারণ ভোজ প্রস্তুত করেন। যদি আমরা না বুঝি যে ঈশ্বর মৃত্যুকে চিরকালের জন্য নাশ করার জন্য বাইবেলের কোন দ্রাক্ষারস ব্যবহার করেন, যদিও মাপে রাজকীয় গুপ্ত পরিদর্শকের চিহ্ন প্রকট হয়, অন্য কথায় নতুন নিয়মের নিস্তার পর্ব প্রকট হয়, তবুও আমরা চিন্তা করব, এটা কিসের জন্য? যারা ঈশ্বরের ব্যবস্থা পালন করে তাদের ভালো বোধশক্তি আছে। এইভাবে ঈশ্বর হারিয়ে যাওয়া বিধি, নিয়ম এবং ব্যবস্থা কি করবেন? আমাদের জন্য সেগুলি পুনঃস্থাপন করতে তিনি এই পৃথিবীতে আসবেন। তিনি আমাদের জন্য আর কি করেছেন?
তিনি এমনকি সেগুলি আমাদের শিক্ষা দিয়েছিলেন। আসুন যোহনের পুস্তক 6 অধ্যায় 45 পদ দেখি। 6 অধ্যায় 45 পদে যিশু বলেছিলেন, ভাববাদিগণের গ্রন্থে লেখা আছে, তাহারা সকলে, তারা কার দ্বারা শিক্ষা পাবে, ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে, যে কেহ পিতার নিকটে শুনিয়া শিক্ষা পাইয়াছে, সেই আমার কাছে আইসে। ঈশ্বর মানবজাতিকে কি শিক্ষা দিয়েছেন? আসুন আমরা পবিত্র আত্মার যুগের সাথে সম্পর্কিত ভবিষ্যদ্বাণী দেখি। মিখা 4 অধ্যায়। আসুন মিখা 4 অধ্যায়ে 1 পদ দেখি। কিন্তু শেষকালে, অন্য কথায় শেষ যুগে এরূপ ঘটিবে, সদাপ্রভুর গৃহের পর্বত ও পর্বতগণের মস্তকরূপে স্থাপিত হইবে, ও পর্বতগণ হইতে উচ্চীকৃত হইবে, তাহাতে জাতিগণ তাহার দিকে স্রোতের ন্যায় প্রবাহিত হইবে। আর অনেক জাতি যাইতে যাইতে বলিবে, চলো আমরা সদাপ্রভুর পর্বতে, যাকবের ঈশ্বরের গৃহে গিয়া উঠি, তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, আর আমরা তাহার মার্গে গমন করিব। যোহন 6 অধ্যায় 45 পদে লেখা আছে, ভাববাদিগণের গ্রন্থে লেখা আছে, তাহারা সকলে ঈশ্বরের কাছে শিক্ষা পাইবে। এটা আগেই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। অনেক নবীদের লেখার মধ্যে মিখা 4 অধ্যায়ের বলা হয়েছে, তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দেবেন, আর আমরা তাহার মার্গে গমন করিব। ঈশ্বর আমাদের তাঁর পথ শিক্ষা দেবেন, যা আমাদের পালন করা উচিত। এছাড়াও সিয়ন থেকে কি বের হবে, কারণ সিয়ন হইতে ব্যবস্থা ও জেরুসালেম হইতে সদাপ্রভুর বাক্য নির্গত হইবে। মোশির ব্যবস্থা সিনয় পর্বত থেকে এসেছিল। তাহলে সিয়ন থেকে কোন ব্যবস্থা আসে? এটা হল খ্রিস্টের ব্যবস্থা, নতুন নিয়মের ব্যবস্থা, এবং যখন তিনি আমাদের তাঁর পথ শিক্ষা দেন, আমাদের অবশ্যই তাঁর পথে চলা উচিত। ঈশ্বর আমাদের একটা ব্যবস্থা দেবেন, যা আমাদের অবশ্যই পালন করা উচিত। তাহলে কোন ধরনের লোকেদের বোধশক্তির কমতি আছে? তারা হল সেই লোক যারা ঈশ্বরের ব্যবস্থার মধ্যে নেই। পুরাতন নিয়মের সময়ে, পিতার যুগে, তারা সেই লোক ছিল যারা পুরাতন নিয়মের মধ্যে ছিল না। খ্রিস্ট এই পৃথিবীতে আসার পর, যারা নতুন নিয়মের মধ্যে নেই, তারা হল সেই লোক যাদের বোধশক্তির অভাব আছে। অতএব, যারা মেষের মতো পোশাক পরে কিন্তু ঈশ্বরের আজ্ঞা পালন করে না, তারা তাদের থেকে কোনোভাবেই আলাদা নয় যারা বলে, ঈশ্বর নেই। মথি 15 অধ্যায়ে যিশু বলেছিলেন, এই লোকেরা মুখে আমাকে সম্মান করে, কিন্তু তাদের হৃদয় আমার থেকে দূরে আছে। তিনি দেখিয়েছিলেন যে তাদের আরাধনা ব্যর্থ হয়েছে। ঈশ্বর যদি নাশ হয়ে যাওয়া নতুন নিয়ম পুনঃস্থাপন না করতেন, তাহলে আমরা কি ঈশ্বরকে সঠিকভাবে জানতে পারতাম? তাহলে আমরা ভুল ঈশ্বরের সেবা করতাম। ইসরায়েলীয়রা একটা পিতলের সাপ নিয়েছিল এবং সেটাকে একটা খুঁটির উপর রেখেছিল। 800 বছরেরও বেশি সময় ধরে তারা বিশ্বাস করেছিল, পিতলের সাপের মধ্যে কোনো আশ্চর্য শক্তি আছে। এটা বিষধর সাপে কামড়ানো যে কাউকে সুস্থ করতে পারে। এই মানসিকতার সাথে তারা এরকম দীর্ঘ সময় ধরে একটা মূর্তি পূজা করেছিল। তাহলে কিভাবে আমাদের বিশ্বাস বৃদ্ধি করা উচিত? আমাদের ঈশ্বরের শেখানো ব্যবস্থার উপর ভিত্তি করে আমাদের বিশ্বাস বৃদ্ধি করা উচিত এবং নতুন নিয়মের দ্বারা ঈশ্বরের কাছে আসা উচিত। আমরা কি নতুন নিয়ম ছাড়া ঈশ্বরকে জানতে পারব? আসুন গালাতীয় 3 অধ্যায়ে 23 পদ দেখি। গালাতীয় 3 অধ্যায়ে 23 পদ।
কিন্তু বিশ্বাস আসিবার পূর্বে আমরা ব্যবস্থার অধীনে রক্ষিত হইতেছিলাম, যে বিশ্বাস পরে প্রকাশিত হইবে তাহার অপেক্ষায় রুদ্ধ ছিলাম। এই প্রকারে ব্যবস্থা এটা কি ছিল? ইংরাজি সংস্করণে বলা হয়েছে এটা আমাদের অভিভাবক ছিল। এই প্রকারে ব্যবস্থা খ্রিস্টের কাছে আনিবার জন্য আমাদের পরিচালক দাস হইয়া উঠিল, যেন আমরা বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। পুরাতন নিয়মের ভূমিকা শুধুমাত্র তখন পর্যন্ত স্থায়ী ছিল। লেখা আছে যে যখন খ্রিস্ট এই পৃথিবীতে এসেছিলেন তখন ব্যবস্থা শেষ হয়েছিল। পুরাতন নিয়মের উপসংহার ছিলেন খ্রিস্ট। যেমন আমরা যোহন ৫ অধ্যায়ে দেখি, বাইবেল তাঁর বিষয়ে সাক্ষ্য দেয়। যিশু বলেছিলেন, এই শাস্ত্র আমার বিষয়ে সাক্ষ্য দেয়। এইভাবে বিশ্রামদিনের বিধি এবং নিস্তার পর্বের বিধি সবকিছুতে ভবিষ্যদ্বাণীগত ইচ্ছা ছিল। কার বলিদানের রক্ত প্রকট হওয়ার কথা ছিল। এই বিধিগুলি কি যীশু খ্রিস্টের দ্বারা পূর্ণ হয়নি? সেই জন্যই গালাতীয়র পুস্তকে লেখা আছে, খ্রিস্ট না আসা পর্যন্ত ব্যবস্থা আমাদের অভিভাবক ছিল। যদি পুরাতন নিয়ম মানবজাতিকে যীশু খ্রিস্টের কাছে পরিচালিত করে, তাহলে নতুন নিয়ম মানবজাতিকে কার কাছে পরিচালিত করে? অবশেষে ব্যবস্থার উপসংহার হলেন ঈশ্বর। তাই নিস্তার পর্বের রুটি ও দ্রাক্ষারস কাকে সম্বোধিত করে? সেগুলি কি ঈশ্বরের মাংস ও রক্তকে সম্বোধিত করে না? ব্যবস্থার দ্বারা ঈশ্বর আমাদের জ্ঞান দিয়েছেন। শুধুমাত্র যারা আজ্ঞা পালন করে তারাই বোধশক্তি পেতে পারে। যখন ঈশ্বর এই পৃথিবীতে এসেছিলেন, তিনি আমাদের ঈশ্বরকে সঠিকভাবে চেনার জন্য বোধশক্তি এবং আত্মিক চোখ দিয়েছিলেন। অতএব প্রকাশিত বাক্য ২২ অধ্যায় অনুসারে পবিত্র আত্মার যুগে নতুন নিয়ম আমাদের কার কাছে পরিচালনা করে? আসুন ২২ অধ্যায় ১৭ পদ দেখি। আসুন আমরা প্রকাশিত বাক্য ২২ অধ্যায় ১৭ পদ দেখি। আর আত্মা ও কন্যা কহিতেছেন, আইসো। যে শুনে সেও বলুক, আইসো। আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবনজল গ্রহণ করুক। তাহলে আত্মা ও কন্যাকে চেনার জন্য আমাদের কি জানা দরকার? আমাদের ঈশ্বরের আজ্ঞা জানা উচিত। আজ্ঞা একটা সোপান হিসাবে কাজ করে যা আমাদের ঈশ্বরকে জানতে পরিচালিত করে। ঠিক যেভাবে ব্যবস্থা আমাদের অভিভাবক হয়, যা আমাদের খ্রিস্টের কাছে পরিচালিত করে। নতুন নিয়ম আমাদের ঈশ্বরের কাছে পরিচালিত করতে ভূমিকা পালন করে, ঠিক যেমন পুরাতন নিয়ম করেছিল। যদি আমরা নিস্তার পর্বের বিষয়ে না জানতাম, তাহলে যিশাইয় ২৫ অধ্যায় ৪ পদে কি লেখা আছে আমরা কি বুঝতাম? যিনি পুরাতন দ্রাক্ষারসের দ্বারা মৃত্যুকে অনন্তকালের জন্য নাশ করেন, তিনি হলেন আমাদের ঈশ্বর। আমরা কি সেই দৃশ্য বুঝতে পারতাম? এটা কখনো বোঝা যাবে না। নিস্তার পর্বের দিনে যিশু তাঁর শিষ্যদের বলেছিলেন, এই রুটি আমার শরীর এবং এই পানপাত্র আমার রক্তে নূতন নিয়ম। আমরা কখনো এটাও বুঝতে পারতাম না। তার সাথে আমরা যোহন ৬ অধ্যায় ৫৩ এবং ৫৪ পদের বাক্য কখনোই বুঝতে পারতাম না, যে আমার মাংস ভোজন ও আমার রক্ত পান করে সে অনন্ত জীবন পাইয়াছে, এবং আমি তাহাকে শেষ দিনে উঠাইব। এদন উদ্যানে জীবন বৃক্ষ অনন্ত জীবন দেয়, কিন্তু যোহনের সুসমাচারে যিশু আমাদের শিক্ষা দিয়েছেন যে তাঁর মাংস ভোজন ও রক্ত পান করে, মানে নিস্তার পর্ব পালন করে, সে অনন্ত জীবন পেয়েছে। আমরা কিভাবে এই সম্পর্ককে ছায়া এবং আসল হিসাবে বুঝতে পারি? যেহেতু আমরা নিস্তার পর্বের বিষয়ে শিখেছি, তাই এই সব কিছুর মানে কি বোঝা যাচ্ছে না। আমরা কি বুঝতে পারি না যে আমরা সিওনে আছি, যেখানে পর্ব পালন করা হয়? কিন্তু লোকেরা পর্ব পালন করে না, আর না তো ঈশ্বরের আজ্ঞা পালন করে। তাই তারা কিভাবে বোধশক্তি পাবে? তারা কখনো ঈশ্বরকে চেনার আত্মিক চোখ রাখতে পারে না।
অতএব তাদের পরিণাম কি হবে? আসুন যিশাইয়ের পুস্তক ২৯ অধ্যায় ১১ পদ দেখি। যিশাইয় ২৯ অধ্যায় ১১ পদ। সমস্ত দর্শন অর্থাৎ সমগ্র বাইবেল তোমাদের পক্ষে এটা কি মুদ্রাঙ্কবদ্ধ পুস্তকের কথা স্বরূপ হইয়াছে। যদি একটা পুস্তক বন্ধ থাকে আমরা কি বুঝতে পারি যে এর মধ্যে কি আছে? এটাই হল তাদের পরিস্থিতি। যে লেখা পড়া জানে তাহাকে কেহ যদি সেই পুস্তক দিয়া যদি বলে, অনুগ্রহ করিয়া ইহা পাঠ করো, তবে সে উত্তর করিবে, আমি পারি না, কারণ ইহা মুদ্রাঙ্কবদ্ধ। একজন ব্যক্তি যতই বুদ্ধিমান হোক না কেন তারা এর অর্থ বুঝতে সক্ষম হবে না। ১২ পদ। আবার যে লেখা পড়া জানে না তাহাকে যদি সে তাহা দিয়া বলে, অনুগ্রহ করিয়া ইহা পাঠ করো, তবে সে উত্তর করিবে, আমি লেখা পড়া জানি না। কেউ লেখাপড়া জানুক বা না জানুক তারা বাইবেলের মধ্যে লুকিয়ে থাকা সত্য বুঝতে পারে না। এটা কি সত্য নয়? ১৩ পদ। প্রভু আরও কহিলেন, এই লোকেরা আমার নিকটবর্তী হয় এবং আপন আপন মুখে ও ওষ্ঠাধরে আমার সম্মান করে, কিন্তু আপন আপন অন্তঃকরণ তাদের হৃদয় কেমন আমা হইতে দূরে রাখিয়াছে, এবং আমা হইতে তাহাদের যে ভয় তাহাও তাদের আরাধনা কিসের উপর ভিত্তি করে, মানুষের আদেশ মুখস্থ করা মাত্র। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা ঈশ্বরের আজ্ঞা দ্বারা শিক্ষা পেয়েছে তাদের ঈশ্বরকে চেনার জন্য ভালো বোধশক্তি আছে। আসুন ১৪ পদ দেখি যে তাদের সাথে কি হবে যারা মানুষের নিয়মের দ্বারা শিক্ষা পেয়েছে। অতএব দেখো, আমি এই জাতির সহিত পুনর্বার আশ্চর্য ব্যবহার, এমনকি আশ্চর্য ও চমৎকার ব্যবহার করিব, অন্য কথায় এটা খুবই অদ্ভুত, এবং তাহাদের জ্ঞানবানদের জ্ঞান, তাদের জ্ঞান কি হবে? বিনষ্ট, ও বিবেচক লোকেদের বিবেচনা কি হবে? অন্তর্হিত হইবে। আজকের দিনে তাদের আত্মিক অবস্থার কারণে বাইবেল দেখলেও তারা নিস্তার পর্ব, দ্বিতীয়বার আসা খ্রিস্ট বা স্বর্গীয় মাতাকে দেখতে পায় না। ঈশ্বর সমস্ত জ্ঞান ও বিবেচনা বিনষ্ট করেছেন, কারণ তারা মানুষের নিয়ম দ্বারা শিক্ষা পাচ্ছে। আমরা কতটা ভাগ্যবান! মিখার এই ভবিষ্যদ্বাণী অনুসারে যে তিনি আমাদিগকে আপন পথের বিষয়ে শিক্ষা দিবেন, ঈশ্বর এই পৃথিবীতে এসেছেন, এইভাবে নতুন নিয়মের দ্বারা আমাদের স্বর্গীয় মাতার বিষয়ে জানিয়েছেন, যিনি স্বর্গীয় পিতার পরে আসবেন। এই কারণে পিতা আমাদের এই শিক্ষা দিয়ে গেছেন যে ইলিশা এলিয়াকে অনুসরণ করেছিলেন, যিহোশু মসিকে অনুসরণ করেছিলেন, পিতর যিশুকে অনুসরণ করেছিলেন, এবং আমি মাতাকে অনুসরণ করি। তিনি আরও বলেছিলেন, আমি তোমাদের জন্য উদাহরণ স্থাপন করেছি যাতে আমি যেমন করেছি তোমরাও তেমনি করো। এই যুগে অনেক মিথ্যা শিক্ষা আছে, অনেক মিথ্যা আছে যা লোকেদের হৃদয়কে মোহিত করে। আমরা হলাম স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তান যারা ঈশ্বরের আজ্ঞা পালন করি। অতএব আসুন আমরা ঈশ্বরের দেওয়া ভালো বোধশক্তির সাথে শেষ পর্যন্ত ঈশ্বরের আজ্ঞা পালন করি এবং পিতা ও মাতাকে সঠিকভাবে চিনি, যাতে আমরা স্বর্গরাজ্যে চিরকাল একসাথে থাকতে পারি। আজকাল আমরা প্রায় এই প্রশ্ন পাই, যখন অন্যরা বাইবেল পড়ে কেন তারা এটা বুঝতে পারে না? ঠিক যেমন এখানে দেখানো হয়েছে, যারা মানুষের নিয়ম পালন করে তাদের জ্ঞান ও বিবেচনার কি হবে? জ্ঞানীর জ্ঞান বিনষ্ট হবে এবং বিবেচকের বিবেচনা অন্তর্হিত হবে। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে সঠিক জ্ঞানের সাথে জ্ঞানীরা ঈশ্বরের আজ্ঞা পালন করে এবং তাদের বোধশক্তি আছে। এই লোকেরা কারা? প্রকাশিত বাক্য ১২ অধ্যায় ১৭ পদ অনুসারে তারা হল স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তান।
আমাদের ঈশ্বর আমাদের তাঁকে চেনার বোধশক্তি দিয়েছেন এবং নতুন নিয়ম পুনঃস্থাপন করেছেন। এই আশীর্বাদপূর্ণ বিশ্রাম দিনে আমরা স্বর্গীয় পিতা আনসাংহোম এবং স্বর্গীয় মাতা নতুন জেরুসালেমকে অনন্ত ধন্যবাদ দেব এই আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি। আপনাদের অনেক ধন্যবাদ।